মোহাম্মদ ইউনূস সাহেব উনি দেশ ছেড়ে চলে যেতে চাইছেন কিন্তু যেতে পারছেন না। ইদানিং এমন সব ব্যাপার ঘটে যাচ্ছে, বিশেষত ট্রাম্প সাহেব আসার পর থেকে এমন সব ব্যাপার ঘটছে যে আজকাল তিনি বলছেন আর তিনি থাকবেন না। থাকবেন না বলছেন, তবু দেখুন এই তালে গলে এই চলে যাওয়াটা আর হয়ে উঠছে না, থেকে যেতে হচ্ছে। বৈষম্য ছাত্ররা আটকে দিচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্ররা আটকে দিচ্ছে, জামাত, হিজবুত, আল শামস আরও সব সেই ভাইরা, হেফাজতিরা, তারাও সেই সব ভাইরা যেতে দিচ্ছে না। তারা তার হয়ে জয়ধ্বনি দিচ্ছে, তারাও শাসিয়ে যায়, খবরদার যাওয়ার কথা বলবেন না, আমাদের ফেলে যাবেন হাসিনার মুখে, আর নিজে পালাবেন বিদেশে, সে হবে না। তো ইউনূস সাহেব খুব নিরুপায়। শোনা যাচ্ছে জেনারেল ওয়াকারকেও নাকি তিনি নিজের মনের কথা বলেছেন, ভাইরে আমারে হটিয়ে ক্ষমতা কেড়ে নিন, বেঁচে যাই, কারণ আমার নিজের পদত্যাগপত্র এরা দিতে দিচ্ছে না। ওয়াকার সাহেব জবাব দিয়েছেন, নেব আপনাকে তো তাড়াবো, আপনাকে আজ নেব সব, তবে আপনি আরও খানিকটা পচুন, আরও বেশ কিছু পছার পরে তারপরে অজিত দাদার সঙ্গে কথা বলি। তিনি হ্যাঁ বললে, এখন হয়েছে এক অজিত দাদা, তিনি শুধু প্ল্যান করে যাচ্ছেন। আরে বাবা, প্ল্যান মাফিক একদিন এসে আমাকে তুলে দে না কেন? ভারতের সব লোকজন বলে নাকি বাংলাদেশকে 8 ঘন্টার মধ্যে জয় করে ফেলবে, তো সেসব করলে ভালো, তাও করবে না। অথচ সবসময় ভয় দেখাবে যে বেঁচে থাকাটা যে কি মহাদায় হয়ে উঠেছে, এটা আর কাকে বলবেন ইউনূস সাহেব? এখন ভরসা হচ্ছেন তুলসী গাবাট। তিনি রাজি হলে ইউনূস সাহেব চলে যেতে পারেন। গতকাল 20 দেশের গোয়েন্দা কর্তাদের বৈঠকে দিল্লিতে কি কথা হয়েছে কেউ বলছে না, রুদ্ধদ্বার বৈঠক। তবে বাংলাদেশের কথা যে হয়েছে এটা 100 না 200% সত্যি। কপাল ভালো, বৈঠক শেষে তুলসী ম্যাডাম ভারতের কিছু বড় সংবাদ মাধ্যমে এসে ইন্টারভিউ দিয়েছেন, একটা নয় বেশ কয়েকটা। সেখানে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলেছেন। ইসলামী সন্ত্রাসবাদ যেভাবে বাংলাদেশকে দখল করে ফেলেছে ও ফেলছে, সেটা ট্রাম্প সাহেবের একেবারে নাপসন্দ। ট্রাম্প সাহেব নাকি বলেছেন বাংলাদেশের মধ্যে ওইসব খিলাফত আন্দোলন মানে ক্যালিফেট, এসব চলবে না, এসব চলতে দেওয়া হবে না, এসব সহ্য করা হবে না। একেবারে এই যারা খিলাফেট করবার কথা বলছে, তারপরে যারা ওই মানে ইসলামী দেশ গঠন করার কথা বলছে, এইসব যারা বলছে তাদের আন্দোলন ট্রাম্প সাহেব সহ্য করবেন না। ইসলামী সন্ত্রাসবাদকে তিনি একেবারে পুঁতে ফেলবেন মাটিতে। কিন্তু তুলসী ম্যাডামের যে কথাটা শুনে ইউনূস সাহেব শান্তি পেয়েছেন, সেটা হলো বাংলাদেশে গণতন্ত্র ঠিকঠাক রাখতে ট্রাম্প সাহেব নাকি কথা শুরু করে দিয়েছেন না দেবেন, সেটা অবশ্য এখনো ঠিক বলতে পারছেন না, কারণ ওনার সাথে তো কারোর কথাই হয়নি এখনো। তো যাই হোক, যদি কথা হয়তো অন্য কারোর সাথে রয়েছে, কিংবা হয়তো ট্রাম্প সাহেব বলেছেন তিনি কথা বলবেন এই ব্যাপারে যে বাংলাদেশকে কি করে গণতন্ত্রে ফেরত নিয়ে আসা যায়। তো সেই কার সঙ্গে কথা বলবেন যদি বলেন, যদি অন্তত ইউনূস সাহেবের সঙ্গে কথা বলেন, তাহলে তাকে অনুনয় করে বলবেন ট্রাম্প সাহেবকে, স্যার আমাকে দয়া করে তুলে নেন, কবে থেকে চলে যেতে চাইছি কিন্তু এরা যেতে দিচ্ছে না, আটকে রেখেছে এরা, বড় কষ্টে আছি স্যার। গত রাতে তুলসী ম্যাডাম হাসিনা ম্যাডামের সঙ্গে মিটিং করেছেন বলে একটা খবর কিন্তু খুব রটেছে। সত্যি মিথ্যা কেউ জানে না, কারণ কোনো তরফেই কেউ কোনো কথা বলেনি, কিন্তু ভেতর থেকে খবর আসছে বাংলাদেশের না কলকাতার এবং ভারতের বেশ কিছু টিভি চ্যানেল তারা এবং সংবাদ মাধ্যম, এবং সব থেকে বড় কথা হচ্ছে বেশ কিছু ইউটিউবার, তারাও এই খবর দিচ্ছে যে হাসিনা ম্যাডামের সঙ্গে কথা হয়েছে। কি কথা হয়েছে সেটা জানা যায় না। হাসিনা ম্যাডামকে তুলসী ম্যাডাম, সেটা সরকারিভাবে জানা যায় না, তবে তো যারা বলছে এরকম খবর বেরিয়েছে তারা তো বলছে কি খবর বেরিয়েছে, কি কথা হয়েছে। তুলসী ম্যাডাম নাকি জিজ্ঞেস করেছেন হাসিনা ম্যাডামকে, আপনি কবে নাগাদ দেশে যেতে চান? হাসিনা ম্যাডাম কি আর বলবেন, মানে এইরকম যে মানে সে মেঘনা চাইতে জল, এইরকম কথা বললে
সব তো হিসেব ওলট পালট হয়ে যায় না। তা হাসিনা ম্যাডামেরও হিসাবটা ঠিক একটু ওলট পালট হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন প্রেফারেবলি বাই এপ্রিল অর সো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তার উত্তরে ম্যাডাম গ্যাবার্ড নাকি বলেছেন, হোয়াই নট বাই মার্চ, মার্চের মধ্যে কেন যাবেন না? খবরটা যদি সত্যি হয়, মানে খবরটা যাতে সত্যি হয় সেই আশায় বুক বাঁধছেন ইউনূস সাহেব। যদি ২৬ তারিখের আগে ব্যাপারটার ফয়সালা হয় তাহলে কিন্তু বড় ভালো হয়, খুব ভালো হয়। সেটা হলে চীনের ঝামেলাটা তাহলে আর থাকে না। চীনারা বড় খতরনাক, সর্বভোগজাত, যা পায় তাই খায়। পোকামাকড় যখন খায় তখন কি মানুষ খাবে না? ভরসা এখন তুলসী কাব্যাট আর প্রেসিডেন্ট ট্রাম্প। তারা চাইলে এই ঝামেলা থেকে বাঁচোয়া, নইলে শেখ হাসিনা ফিরে এলে কি হবে? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যের বিরোধিতা করে। আপনারা জানেন তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং সেখানে সে দেশের অন্যতম গণমাধ্যম এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, লাইভ ইন্টারভিউ, যেখানে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশ প্রসঙ্গে, যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নিপীড়ন এবং হত্যা চলছে এবং বাংলাদেশ ইসলামী সন্ত্রাসবাদীদের হুমকির মুখে। মূলত তার এই বক্তব্যের বিরোধিতা করে বক্তব্যটিকে যথেষ্ট বিভ্রান্তিকর এবং যথেষ্ট তথ্য প্রমাণের উপর ভিত্তি করে দেয়া হয়নি বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে, প্রেস উইং থেকে দাবি করা হয়েছে। এবং এই স্টেটমেন্টটি আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং এবং স্ববিরোধী বলে মনে হয়েছে। কেন স্ববিরোধী এবং ইন্টারেস্টিং, সেটির ক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে যে তুলসী গ্যাবার্ড লাইভ ইন্টারভিউটি শেষ করলেন সোমবার বিকাল 5টার আগে বা সন্ধ্যার আগে। এই বিষয়ে আমি নিজেও সন্ধ্যার পরপরই একটি কন্টেন্ট আপলোড করেছি সন্ধ্যা 6:30টার দিকে। সেখানে গভীর রাতে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কেন স্টেটমেন্ট দিতে হয় যদি তার এই বক্তব্যকে বাংলাদেশের জন্য এতটাই বিভ্রান্তিকর এবং বাংলাদেশকে খাটো করা ইঙ্গিত বলে মনে হয়। বিবৃতিতে বলা হয়েছে তার এই বক্তব্যটি যথেষ্ট প্রমাণের উপর দেওয়া হয়নি এবং বিভ্রান্তিকর, প্রতিরঞ্জিত বলেও মন্তব্য করা হয়েছে। আর স্ববিরোধিতা এই বিবৃতির মধ্যে স্পষ্টভাবে উঠে এসেছে, বা বিবৃতির মধ্যে দিয়ে যেই শেখ হাসিনার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে এক প্রকার বর্তমান সরকারের পক্ষ থেকে, সেই শেখ হাসিনাকেই সমর্থন করা হয়েছে প্রকারান্তরে। বিষয়টি বলছি আমি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য যদি তথ্য ভিত্তিহীন হয়ে থাকে বা বিভ্রান্তিকর বলে মনে হয়ে থাকে, তাহলে এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে যেই ধরনের রিপোর্টিং হয়েছে বাংলাদেশের উগ্র চরমপন্থা বা ধর্মীয় মৌলবাদ সম্পর্কে, সে সম্পর্কে কেন কোনো প্রতিবাদ দেওয়া হয়নি? যেমন আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে তো একেবারে স্পষ্ট করে বলা হয়েছে চরমপন্থী সংগঠন সম্পর্কে। এখানে বলা হচ্ছে নিষিদ্ধ সংগঠন ঘোষণা দিয়ে হিজবুত তাহরির রাজধানীর বুকে মিছিল করে, তারপরে সক্রিয় হয় পুলিশ, নারীদের উপর হামলা চালিয়ে দিব্যে ঘুরে বেড়ায় হামলাকারীদের হোতা, এবং পুলিশ সক্রিয় হয় সমালোচনার ঝড়ের পরে। এসব কিসের ইঙ্গিত? ডয়েচে ভেলে এও বলছে, শুধু ডয়েচে ভেলে কেন, আরো বিভিন্ন গণমাধ্যম, বিবিসি থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই রিপোর্টিং গুলো তো উঠে এসেছে। সেখানে সেই রিপোর্টিং গুলোতে বলা হচ্ছে যে নারীদের ঘরে বন্দি রাখার চেষ্টা, মাজার ভাঙা সহ অভ্যুত্থানের পরপরই বিভিন্ন কলেজে জঙ্গি সংগঠনের পতাকার মতন দেখতে পতাকা নিয়ে মিছিল করার ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে। সরকার কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিলেও বিশ্লেষকরা মনে করছেন তা যথেষ্ট নয়, এবং হিজবুত তাহরির কোনো জঙ্গি তৎপরতা বা এই বোমা বিস্ফোরণ বা অ্যাটাকিং এর কোনো ঘটনার জন্ম না দিলেও, মানে বর্তমান বা সাম্প্রতিক অবস্থায় তারা যে মনস্তাত্ত্বিক হামলা চালাচ্ছে, এটি
জঙ্গিবাদের প্রধানতম চরমতম স্তর বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাহলে সেইগুলোর বিরোধিতা না করে কেন তুলসী গ্যাবার্ডের বিরোধিতা করতে হলো? এবং একসঙ্গে প্রশ্ন ওঠে, এটি করে কি সরকার খুব ভালো জায়গায় অবস্থান করলো বা অবস্থান নিল? হয়তো ফরমালিটির জায়গা থেকে এ ধরনের কোনো প্রতিবাদ করতে হয় বিধায় করা, আমরা জানি না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কথাই বলছিলাম, যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের যাবতীয় কর্মকাণ্ডে, চিন্তা চেতনে, মননে সবকিছু প্রস্ফুটিত হচ্ছে নানান বিষয়, সেই শেখ হাসিনাকেই তো প্রকারান্তরে এই বিবৃতিতে সমর্থন করা হলো। বিবৃতিতে স্পষ্টভাবে এখানে বলা হচ্ছে, প্রেস উইং এর বিবৃতিতে, যে চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব, আইন শৃঙ্খলা, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী তৎপরতার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে। বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামিক খিলাফতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, বাংলাদেশ যে সন্ত্রাসবাদকে মোকাবেলা করে আসছে, এটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলো, এটি তো আর নিশ্চয়ই বর্তমান সরকারের সময় নয়, তাই না? যে 6 মাস বা 7 মাসে তারা বহুত কিছু করে ফেলেছে। এটা আওয়ামী লীগের 2009 থেকে 2024 আগস্ট পর্যন্ত, 5 আগস্ট পর্যন্ত তারা যতই বিতর্কিত কর্মকাণ্ড ঘটাক না কেন, এর বিরুদ্ধে তো সোচ্চার ছিল, অবস্থান নিয়েছে। এবং সেটার পরিপ্রেক্ষিতেই তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বক্তব্যটি দেওয়া হচ্ছে। 2009 এর আগে তো 2 বছর 111 সরকার ছিল, তার আগে বিএনপি জামাত সরকার ক্ষমতা ছিল। তখন বাংলা ভাইদের উত্থান, শায়েখ আব্দুর রহমানদের উত্থান, যদিও সে সময় বাংলা ভাই কিংবা শায়েখ আব্দুর রহমানদের ফাঁসি দেওয়া হয়েছে বিএনপির সময়, এটাও সত্য কথা। 10টা কষ্ট এলো, সারা দেশে জেএমবি বোমা হামলা করলো, এগুলো তো তখনকার উত্থান ইসলামী সন্ত্রাসবাদীদের, ইসলামী জঙ্গিদের। তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদেরকে দমন করে রেখেছে, এটাও সত্য কথা। এবং সেটাই তো উঠে এসেছে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর বিবৃতিতে। এবং আমি এ কথাও বলে রাখি, অনেকে নিশ্চয়ই প্রসঙ্গে তুলবেন যে আওয়ামী লীগ জঙ্গিবাদ নির্মূলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নাটক করতে পারে, তাদের তৎপরতা বেশি দেখানোর জন্য। কিন্তু বাস্তবতা তো সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সংগঠনের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগটি তো অনেকখানি কমে এসেছিল, এবং সেটাই প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এই বিবৃতিতে উঠে এসেছে। তার মানে এখানে শেখ হাসিনার সফলতা স্বীকার করতে বাধ্য হলো তুলসী গ্যাবার্ড, যে মন্তব্যটি একেবারে সরাসরি করেছেন যে ইসলামিক খিলাফত সৃষ্টিকারীদের উদ্দেশ্য সব জায়গাতে একই থাকে, বাংলাদেশেও সেটি লক্ষ্য করা যাচ্ছে। হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন ছিল, হিজবুত তাহরির সারা বিশ্বে ইসলামিক খিলাফতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সারা বিশ্বে তাদের 32টি দেশের সংগঠন রয়েছে, এবং এই ইসলামিক খিলাফতকে তো হিজবুত তাহরিরকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল। তাহলে তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যগুলো কেন আমরা তথ্য ভিত্তিহীন বলে মন্তব্য করছি? এবং মাঝখানে যে কথাটি বলছিলাম যে এই বিবৃতিটি সরকারের জন্য ভালো কিছু বই আনার বদলে হিতে বিপরীত হয় কিনা, সেটিও আমাদের দেখার বিষয়। আমার মনে হয় এই বিবৃতিটি দিতে গিয়ে এত সময়ের প্রয়োজন হয়েছে। সরকার নিজেও, আমার ধারণা, একটা বিভ্রান্তিকর অবস্থায় ছিল যে বিবৃতি কি লিখবে কি লিখবে না। আল্লাহ হাফিজ, ভালো থাকুন।